জাল মারতেও পারি। যদি জাল মার যে খেতে কাজ করেছে সেই ব্যক্তি মুখ্যমন্ত্রী হতে পারে, তো আপনারা যদি খেতে নামেন, যদি গাই পালন করেন, যদি পশু পালন করেন, যদি শুয়োর পালন করেন, তাতে যে স্মেল আসবে সেটা আপনার উন্নয়নের জন্য আসবে। শুয়োরের স্মেল যদি আপনার বাড়িতে থাকে তো আপনার লোকসান করবে না, আপনাকে কমসে কম এক একটা শুয়োর 20 থেকে 20,000 টাকা দিয়ে যায়। রোজগারের জন্য যদি স্মেল আসে তো কি লোকসান? শুটকির জন্য স্মেল নিতে পারবো, রোজগারের জন্য নিতে পারবো না। তার জন্য গাই পালন করা, হাঁস পালন করা, মুরগি পালন করা, মৎস্য পালন করা, এগ্রিকালচারে গিয়ে খেতি করা, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যাওয়া, রাবার ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করার জন্য স্মোক হাউসের দিকে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার বাগেরা এর মধ্যে রোজগার থাকবে। যখন আপনার ছেলে মেয়ে তৈরি হবে, যার যার যোগ্যতা হিসাবে সে পাবে। আবার অনেক আছে ব্যাংকারের বাড়ি থেকে বসে থাকে, তাকে লোন দেয় না। তার কারণ হচ্ছে কোন সেক্টরে আমাকে লোন নিতে হবে, কোন সেক্টরে ত্রিপুরা সরকার কাজ করছে, কোন সেক্টরে ফিউচার আছে। ফিশারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগুলোর মধ্যে বাজার রয়েছে, ফিউচার রয়েছে। ডেয়ারি, দুগ্ধ শিল্প, তার মধ্যে বাজার রয়েছে। ত্রিপুরা সরকার তার মধ্যে কাজ করছে। ফিশারিতে 400 কোটি টাকা আগামী 2 বছরের মধ্যে রোজগারের জন্য সরকার কাজ করছে। অ্যানিম্যাল হাজবেন্ডারিতে লক্ষ্যমাত্রা রেখেছে। ডেয়ারিতে 25টি ক্লাস্টার করে কাজ করার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ত্রিপুরাকে দুধের স্বয়ংসম্পূর্ণ করবো। 1100 কোটি টাকা বাইরে চলে যায়, সেটা ত্রিপুরাতে রাখার ব্যবস্থা করব। তো বলে আমরা লোন যে নেব, লোনের কোন ব্যবস্থা করব। আবার অনেক আছে, আমি দেখি আরে গাই, আমি যদি বলি একটা গাই নিয়ে নিন, 4-5টা গাই নিয়ে নিন, জার্সি গাই পালন, 2 লাখ টাকা 3 লাখ টাকা লোন নিয়ে পাচ্ছে। না না, গাই কি পালবো, অসুবিধা হয়। আর শহরে আমার বনমালীপুর ক্ষেত্র তো শহরতলি, আমি প্রত্যেক রবিবারে যদি থাকি আগরতলা তো বনমালীপুরে পৌঁছে যাই। তো এক বাড়িতে গিয়েছি, শহরতলি ধলেশ্বরে, বাড়িতে 3-4টে গাই দেখলাম। একটা ছোট বাচ্চা আছে, বাছুর, আরো 3টে আছে, আলাদা আলাদা নাম রেখেছে। শহরে যদি পালতে পারে একটা ঘরের মধ্যে, গ্রামে তো জমিন রয়েছে, খোলা জমিন রয়েছে, টিলা, টঙ্কর, পাহাড়, রিজার্ভ, ফরেস্ট সবকিছু রয়েছে। ওখানে যখন আমি শুনি গাই পালার জন্য বলি, তো বলে না না, গাই কি পালবো, গাই তো গরুর চনা, গরুর গোবর কে তুলবো, কে দেখবো, কে বলছে। সবগুলো চনাও বিক্রি হয়, গোবরও বিক্রি হয়, দুধও বিক্রি হয়, আর যে বাছড়া হবে সেও 8-9 মাসের পরে আবার ডাবল দামে বিক্রি হয়ে যায়।